আপনি ভিতরে ঢুকেছেন কি করে? পুপুলের জন্য এসেছি আমি। তুমি কি করে জানলে আমি গিফট নিতে ভালোবাসি? আমার সব জানা আছে, আমি সব জানি পুপুল। এই যে এক মিনিট মা নামো মা। কি ব্যাপার, চিনি না জানি না, হঠাৎ বাড়ির ভেতর ঢুকে এভাবে একটা বাচ্চাকে কোলে তুলে নেওয়া যায়? আদি, ওই বদমাশগুলো নয় তো? যাত্রা দলে শান্তি গোপালও হতে পারে বড় মা। আমি বদমাইশও নই আর শান্তি গোপালও নই। আমি এখানে কি করছে? ফুলকে এত ভালোবাসে তো আমি জানতাম না। আরে এ তো রবি, তুমি এখানে? ও বাবা। জয়বাবু, মাসিমা, আমি পুপুলকে নিয়ে যেতে এসেছি। আজ থেকে না পুপুল মামার বাড়িতে থাকবে। এই বাড়িতে আর থাকবে না। এই ছাড় ওকে, ওকে ছাড়। ওকে না না, তুমি ভূত দেখেছো? দেখেছি মানে না দেখিনি। এই হলো বেশি কথা বলার পর। রাধা, আমার কথা যদি কাউকে বলেছ, তোমার গলা আমি টিপে দেবো বলে রাখলাম। রাধা, আমার মনে হয় ওরা তোমাকে সবাই ছোটই ভাবছে, আর ওরা ছোটদের সাথে ওরকমই করে, জানো? করলেই হলো নাকি? আর আমি 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 কত লম্বা বলো তো, আর কয়েকদিন পর আমি চাকরি করবো। আরে সে তো আমিও করব, কিন্তু তুমি ওদেরকে চেনো না। আচ্ছা, মুশকিল ভাবনা নে বাবা। পুপুল, তুমি আমি সমান। আরে সেসব কথা আমি জানি না। তুমি বড় তো? হ্যাঁ বড়। তাহলে আমার একটা কাজ করে দাও, আমাকে ড্রয়িং শিখিয়ে দাও। এই এই এদিকে। তুমি আবার একদম পুপুলের সামনে করে কথা বলবি না, ও সন্দেহ করবে। পুপুল, আয় পুপুল, কোথায় তুই? আরে তাড়াতাড়ি আয়। আমায় না ডাকছে, আমি যাই। আমি আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। এখানে বসে চুপ করে। না, আমাকে ডাকছে, আমি যাই। না ঠিক আছে, পুপুল যেও না। পুপুল, আমার কথাটা শোনো। পুপুল, মারা থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এখানেও বড় হই, ওখানেও বড় হব। পুপুল, এসব কথা কেন বলছিস তুই?
এসব কথা একদম বলবি না। তোর মা নেই তো কি হয়েছে? হ্যাঁ, আমরা সবাই আছি তো, একদম এসব কথা বলবি না। পুপুল চলো, আমি আমি তোমাকে ওই ওই আঙুল দিয়ে হ্যান্ডশেক করা খেলাটা ওইটা শেখাবো, চলো। না আমি যাবো না। রাধা, তুমি তুমি আবার উঠে এলে কেন? এই তো তোমাকে দেখতে এসেছি। তুমি ঠিক আছো তো পুপুল? হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু দেখো ওরা ঠিক নেই। ওরা আমাকে নিয়ে যাবে বলে তাই সবাই ঝগড়া করছে। তুমি ওদেরকে বলে দাও না যে তুমি যাবে না, তাহলে দেখবে সবার ঝগড়া স্টপ হয়ে যাবে। কিন্তু আমার তো এখানে ভালোই লাগে না, আমি বোর হই। আমি এসে গেছি তো, তুমি আর বড় হবে না। আমি তোমার সাথে খেলবো, আমি তোমার সাথে কার্টুন দেখবো, আমি তোমার সাথে ড্রয়িংও করব, সাথে আমি তোমার সাথে পড়াশোনা করব। হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমি মামাকে বলে দিই। ও মামা, আমি যাব না, আমি এখানেই থাকবো। এবার তোমরা সবাই স্টপ। কিন্তু পুপুল, কিন্তু কি দাদা, পুপুল তো যা বলার বলেই দিল। তাছাড়া পুপুল না খুব কষ্ট পেয়েছে, আপনারা এতক্ষণ ধরে এত ঝগড়াঝাটি করছিলেন। আমি বলছিলাম কি আমি পুপুলকে ঘরে নিয়ে যাই। কিন্তু আবার কিন্তু কি রবি, শুনলি তো তোর ভাগ্নির কথা তো শুনলি। এটা আমার ভাগ্নির কথা নয়, এটা ওই মেয়েটার কথা। ও শিখিয়ে দিয়েছে সবকিছু। হ্যাঁ, আমি শেখাবো? কি বলছেন দাদা? আপনি হলেন পুপুলের সাদের মামা, সে আপনার কথা শুনলো না আর সে নাকি আমার কথা শুনবে? আপনিও না। ও আমার মা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। পুপুল আমিও ঠাম্মির মতো কথা দিচ্ছি, ও আমার মা হতে এলে আমি দার্জিলিং, আমি অনেক দূরে চলে যাবো, দমদম চলে যাবো। কিন্তু পুপুল দমদম তো কাছে, মানে না, ওখানে একটা বিমানবন্দর আছে না, ওখানে তুমি কোথায় লুকোবে? এই তুমি চুপ করবে? ওকে বিমানবন্দরের খোঁজ দিচ্ছ কেন? জানে না কখন কি কথা বলতে হয়। চুপ করো। আমি আগে থেকেই জানি ওখানে এয়ারপোর্ট আছে। না পুপুল, এরকম কথা বলে না। তুমি এখানেই থাকবে, তুমি আমাদের সবার সঙ্গে থাকবে, তোমার দাদাই কাকাই পিসি সবার সঙ্গে থাকবে। যাদের যাবার তারা চলে যাবে। কি হলো? চলো এবার, ঝগড়া তো শেষ। তুমি শুনতে পেলে? দয়া করে এবার ঘরে চলো। রাধা এসো, আমার সঙ্গে এসো, আস্তে আস্তে দেখে যে পায়ে ব্যথা আছে ওই পায়ে জোর দিও না। এই তো, আস্তে আস্তে দেখে। পুপুল এসো। রাধা, হ্যাঁ এই মা বলেছে তুমি কিন্তু এ ঘরেই থাকবে আর খুব সাবধানে থাকবে। ঠিক আছে। হ্যাঁ গো, পায়ে ব্যথা লাগলে খুব সাবধানে থাকতে হয়। একবার আমার ঝিনেরও পায়ে লেগেছিল এরকম। ঝিনি? এই ঝিনিটা কে পুপুল? ঝিনি? ঝিনিগুলো আমার মেয়ে। বাবা, পাকা বুড়ি একটা। পুপুল, হয়েছে ড্রয়িং, আমরা এবার ঘুমিয়ে পড়ি। বেশ, এটা রেখে দাও। ওটো ওটো, অনেক রাত্রি হয়ে গেছে, চলো ওটো 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 ওটো। গার্ল, শুয়ে পড়ো। না, আমাকে তুমি গল্প শোনাবে না? শোনাবো, কিন্তু তুমি শুনতে পেলে? আমি শুনবো। আমি শুনবো। তুমি শুনতে পেলে? আমি শুনবো। 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 আমি শুনবো।
আমার ঘুমানোর আগে গল্প শুনতে খুব ইচ্ছা করে। আমার বন্ধু আরাধ্যা, তার মা তাকে প্রত্যেকদিন ঘুমানোর আগে গল্প শুনিয়ে দেয়। যদি তোমাকে এখন গল্প শোনাতে বসে তাহলে তোমার মা আমাকে গল্পের চরিত্র বানিয়ে দেবে। তারপর কয়েকদিন পর লোকে গল্প করবে যে রাধা বলে এক গাধা ছিল, তাকে এক ভূত কার মরতে দিয়েছে। আরে তুমি কি বিড়বিড় করে কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিড়বিড় করে কিছু কথা বলছি না, ওই আমি আর কি গল্প ভাবছিলাম, পুরো গল্পটা ভাবছিলাম। বলছি আমি পুরো গল্পটা ভেবে নিই, তারপর কালকে তোমায় গল্প শোনাই। ওকে, ঠিক আছে, আজকে তোমায় ছেড়ে দিলাম। থ্যাংক ইউ। চলো শুয়ে পড়ো এবার বাবা। কিন্তু তুমি তো আমায় গুড নাইট কিস দিতেই পারো। হ্যাঁ, কিসমিস? এত রাতে কিসমিস খাবে? হায়রে হায়রে, তুমি তো দেখছি কিছুই জানো না। কিস কিস, গুড নাইট কিস। আচ্ছা, ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, ভুলেছি। আমার বন্ধু মিষ্টি, ওর মা ওকে ঘুমানোর আগে প্রত্যেকদিন গুড নাইট কিস দিয়ে দেয়, ঠিক এইখানে কপালের এই মাঝখানে। আচ্ছা দেখি, ঠিক আছে, এবার শুয়ে পড়ো।